আদালতে তখন তিল ধারণের জায়গাটুকুও নেই। যৌন নির্যাতন করে পরশীর 7 বছরের মেয়েকে খুন করার অভিযোগে ক্লাউস গ্রাবাউস্কির বিরুদ্ধে মামলার শুনানি সবেমাত্র শুরু হয়েছিল। তখনই একজন মহিলা উকিলের পোশাকে আদালতে প্রবেশ করেন। হঠাৎই ভরা আদালতে পরপর 8টি গুলির শব্দ। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েছেন মামলার অভিযুক্ত 35 বছরের ক্লাউস। 1981 সালের 6 মার্চ ওই দিন ভরা আদালতে পরপর গুলি করে ক্লাউসকে খুন করেন অ্যানা বাখমায়ার নামে এক শিশুকন্যার মা মারিয়ান বাখমায়ার। ক্লাউসকে লক্ষ্য করে 8টি গুলি চালালেও তার পিঠে 6টি গুলি লাগে। আদালতেই মৃত্যু হয় ক্লাউসের। পেশায় কসাই, ক্লাউস ছিলেন মারিয়ানের পড়শি। ঘটনার দিন মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হওয়ায় স্কুলে যাবে বলে বেরিয়েও স্কুল যায়নি অ্যানা। এরপর ক্লাউসের খপ্পরে পড়ে সে। অভিযোগ, অ্যানাকে ঘণ্টার পর ঘণ্টা নিজের ঘরে আটকে রেখে তার ওপর যৌন অত্যাচার চালায় ক্লাউস। এরপর প্রমাণ লোপাটের জন্য অ্যানাকে শ্বাসরোধ করে খুন করে ক্লাউস। দিনটি ছিল 1980 সালের 5ই মে। তৎকালীন পশ্চিম জার্মানির লুবেক শহরের এই খুনের ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। আদালত কক্ষে ক্লাউসের খুনের পর তা নিয়ে আরও হইচই পড়ে যায়। ঘটনায় প্রায় 42 বছর পরে একে যুদ্ধ পরবর্তী যুগে জার্মানির সবচেয়ে চর্চিত প্রতিশোধের উদাহরণ হিসেবে তকমা দেওয়া হয়। এই মামলায় তদন্তকারীদের দাবি ছিল, খুনের পর অ্যানার ছোট্ট দেহটি বাক্সবন্দি করে একটি খালের ধারে রেখে এসেছিলেন ক্লাউস। তবে ঘটনার রাতেই ধরা পড়ে যান তিনি। ক্লাউসের বান্ধবী পুলিশকে সতর্ক করেন কোনো কিছু একটা গোলমাল ঘটেছে এবং তাতে জড়িত রয়েছেন ক্লাউস। এরপর তাকে গ্রেফতার করে লুবেক পুলিশ। পুলিশি জেরায় অ্যানাকে খুনের কথা স্বীকার করেছিলেন ক্লাউস, যদিও তার উপর যৌন নির্যাতনের কথা অস্বীকার করেন তিনি। উল্টে তার দাবি ছিল 7 বছরের অ্যানাই তাকে যৌন প্রলোভন দেখানোর চেষ্টা করেছিল, এমনকি সে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতে চেয়েছিল বলেও দাবি করেন ক্লাউস। অর্থ না দিলে মায়ের কাছে যৌন নির্যাতনের অভিযোগ করবে বলে ক্লাউসকে হুমকিও দেয় অ্যানা। তবে পুলিশের তদন্তে উঠে আসে, শিশুদের ওপর যৌন হেনস্থার অভিযোগে আগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন ক্লাউস। ফলে বছর খানেকের মধ্যে অ্যানার খুনের মামলার তদন্ত গুটিয়ে ফেলে পুলিশ। যদিও অ্যানার ওপরে যৌন নির্যাতন চলেছিল কিনা তা স্পষ্টভাবে বলতে পারেনি তদন্তকারীরা। 1981-র 6 মার্চ এদিন ছিল এই খুনের মামলার শুনানির 3য় দিন। লুবেকের জেলা আদালতে হাজির ছিলেন অ্যানার মা মারিয়ানো। সঙ্গে তার হ্যান্ডব্যাগে ভরে এনেছিলেন একটি .22 ক্যালিবারের বেরেতা পিস্তল। তা থেকেই পরপর 8টি গুলি করেছিলেন মারিয়ান। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দিন অ্যানাকে নিয়ে কুকথা বলেছিলেন ক্লাউস। তা শুনেই গুলি চালান মারিয়ান। জেলা আদালতের বিচারক গুন্থার ক্রোগার জানান, গুলি চালানোর পর মারিয়ানের সঙ্গে তিনি কথা বলেছিলেন। সেই সময় শোকাহত মায়ের মুখ থেকে একটি কথাই বেরিয়েছিল, আমি ওকে খুন করতে চেয়েছিলাম। অনেকের দাবি, ক্লাউসকে খুনের পর মারিয়ান বলতে থাকেন, ও আমার মেয়েকে খুন করেছে, আমি ওর মুখে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু গুলি ওর পিঠে গিয়ে লাগে, আশা করি মারা গিয়েছে ও। দুজন পুলিশ কর্মীর দাবি, গুলি করার পর ক্লাউসকে গালিগালাজও করেন মারিয়ান। মেয়ের খুনিকে খুন করার পর ওই আদালতেই শুনানির মুখোমুখি হয়েছিলেন অ্যানার মা। শুনানির সময় নিজের বয়ানে মারিয়ান দাবি করেন, স্বপ্নে দেখেছেন ক্লাউসকে তিনি খুন করছেন এবং সে সময় আদালতে দাঁড়িয়ে অ্যানা। মারিয়ানের মানসিক অবস্থা খতিয়ে দেখার জন্য তার হস্তলিপির নমুনা পরীক্ষা করেছিলেন এক চিকিৎসক। তিনি জানান, সেই কাগজে মারিয়ান লিখেছিলেন, অ্যানা, তোমার জন্য এমনটা করেছি। এরপর সেই লাইনের পাশে 7টি হৃদয়ের ইমোজি এঁকেছিলেন, খুন হওয়ার সময় যেটা অ্যানার বয়স ছিল। শিশুকন্যাকে খুনের প্রতিশোধের এই কাহিনী ফলাও করে ছেপেছিল তৎকালীন পশ্চিম জার্মানির সংবাদ মাধ্যম। অনেকের দাবি, মামলার খরচ তুলতে স্টার্ন নামে একটি সাপ্তাহিক পত্রিকায় নিজের সম্পর্কে নানা কথা ছাপার সত্ত্ব বিক্রি করেছিলেন মারিয়ান। এর জন্য $1,58,000 পেয়েছিলেন মারিয়ান।
ক্লাউসকে খুনের অপরাধে 1983-তে মারিয়ানকে 6 বছরের জন্য কারাবাসের সাজা দেয় জেলা আদালত। বিভিন্ন পত্রপত্রিকায় মারিয়ানের কথা গোগ্রাসে গিলতেন পাঠকেরা। অ্যালেনবাখ ইনস্টিটিউটের তরফে তাকে নিয়ে সমীক্ষাও চালানো হয়েছিল। শিশুকন্যার খুনের বদলা নিতে মারিয়ান ঠিক কাজই করেছেন বলে মত দিয়েছিলেন 28% জার্মান। 27% জানিয়েছিলেন এই খুনের জন্য এত বছরের সাজা দেওয়াটা বাড়াবাড়ি। অন্যদিকে 25% মতে অতি অল্পেই পার পেয়ে গিয়েছেন মারিয়ান। তবে 6 বছরের কারাবাসের সাজা কাটানোর আগেই জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিলেন মারিয়ান। 1985-র জুনে জেলের বাইরে বের হন তিনি। এরপর দেশ ছেড়ে নাইজেরিয়াতে গিয়ে থাকতে শুরু করেন। সেখানেই সংসার পেতেছিলেন তিনি। 90-এর দশক পর্যন্ত সে দেশেই কাটান। নাইজেরিয়ায় থাকাকালীন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল মারিয়ানের। এরপর ইটালির সিলিসিতে বসবাস করতে শুরু করেন। সেখানেই অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে তার। এরপর সংযুক্ত জার্মানিতে ফিরে গিয়েছিলেন তিনি। 1996-এ লুবেক শহরে 46 বছর বয়সে মারা যান মারিয়ান। তবে মেয়ে অ্যানার প্রতি যা অন্যায় হয়েছিল সেই অন্যায়ের শাস্তি আদালত না দিলেও মারিয়ান দিয়েছিলেন। তার এই ঘটনা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। আরজিকর কাণ্ড ফিরিয়ে দিচ্ছে সেই সব অতীতের ঘটনা যেখানে বারংবার বিকৃত মস্তিষ্কের মানুষের রোষের মুখে পড়তে হয়েছে, শিশু থেকে শুরু করে নারীদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।